চলুন একটি হিসেব করি। আপনি আজকে কতবার ফেসবুক খুলেছেন? একবার, 10 বার, নাকি আপনি নিজেও হিসাব রাখেন না? আপনি কি নিজে ফেসবুক খুলছেন নাকি ফেসবুক আপনাকে খুলিয়েছে? ভাবুন তো, আপনি শুধু 5 মিনিটের জন্য ঢুকলেন, তারপর হঠাৎ করে দেখলেন 30 মিনিট, 1 ঘন্টা কখন যেন চলে গেছে। কিন্তু আপনি কি পেলেন? কিছু ভিডিও, কিছু ছবি, আর কিছু মানুষের পারফেক্ট জীবনের গল্প। আপনি কি জানেন আপনার জীবনের কত বছর আপনি ফেসবুকে নষ্ট করে ফেলবেন? একটু হিসাব করে দেখুন। একজন মানুষ গড়ে দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টা ফেসবুক ইউজ করে। তাহলে হিসেব করে দেখা যায় গড়ে একজন মানুষ তার জীবনের প্রায় 5 থেকে 7 বছর শুধু সোশ্যাল মিডিয়ায় কাটায়। হ্যাঁ, 5 বছর। আপনি ঘুম থেকে উঠলেন, চোখ খোলার আগেই হাত চলে গেল ফোনের দিকে। ফেসবুক করলেন, কিছু নতুন এসেছে কিনা দেখি। এই দেখি শব্দটাই আপনার পুরো দিনটাকে নিয়ন্ত্রণ করছে। গড়ে 80% মানুষ ঘুম থেকে উঠার 5 মিনিটের মধ্যে ফোন চেক করে, আর 65% মানুষ ঘুমানোর আগে শেষ কাজ হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটা কি শুধু অভ্যাস নাকি আসক্তি? একটা সোজা প্রশ্ন, যদি আপনাকে আগামী 7 দিনের জন্য ফেসবুক ব্যবহার করতে না দেওয়া হয়, আপনি কি পারবেন? অনেকেই বলবে পারবো, কিন্তু বাস্তবতা হলো 60% মানুষ 24 ঘন্টাও সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবে না। তাদের মধ্যে অস্থিরতা তৈরি হবে, বিরক্তি আসবে, মন খারাপ হবে। মানে এটা শুধু একটা অ্যাপ না, এটা একটা আসক্তি। আমরা ভাবি আমরা ফেসবুক ব্যবহার করছি, কিন্তু সত্যিটা হলো ফেসবুকই আমাদের ব্যবহার করছে। ফেসবুক আপনার সময় চুরি করে না, এটা আপনার মনোযোগ চুরি করে। আর একবার যদি মনোযোগ হারান, আপনার সময়, আপনার ফোকাস, আপনার জীবন সবকিছু ধীরে ধীরে হারিয়ে যাবে। একটা নোটিফিকেশন, সামওয়ান লাইকড ইওর পোস্ট, হালকা একটা ভালো লাগা, এটাই ডোপামিন। ডোপামিন হলো আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। যখনই আপনি নতুন কিছু দেখেন, মজার কিছু পান, আপনার ব্রেন আপনাকে রিওয়ার্ড দেয়। ফেসবুক এই জিনিসটাকে পুরোপুরি বুঝে গেছে। আপনি জানেন না পরের স্ক্রলে কি আসবে, হয়তো মজার কিছু, হয়তো শকিং কিছু, নয়তো ইউজলেস কিছু। এই অনিশ্চয়তাই আপনাকে আটকে রাখে। এই সিস্টেমটাকে বলা হয় ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো। আপনি স্ক্রল করছেন, আসলে আপনি একটা ডিজিটাল জুয়া খেলছেন। আপনি ভাবছেন আরেকটা ভিডিও দেখি, আর ফেসবুক ভাবছে আরেকটু সময় নাও। আপনি থামতে পারছেন না, কারণ এটা এমনভাবে ডিজাইন করা যেন আপনি কখনো থামতে না পারেন। এখন একটা প্রশ্ন, এই সময়গুলো কোথায় যাচ্ছে? গড়ে একজন মানুষ দিনে 2 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়, মানে বছরে প্রায় 700 থেকে 1000 ঘন্টা। এই সময় দিয়ে আপনি কি করতে পারতেন? একটা নতুন স্কিল শিখতে পারতেন, নিজেকে কমপ্লিটলি বদলে ফেলতে পারতেন। কিন্তু আমরা কি করছি? আমরা স্ক্রল করছি। আপনি কি 10 মিনিট ফোন ছাড়া বসে থাকতে পারেন? যদি উত্তর না হয়, তাহলে আপনার ব্রেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। একটা সময় মানুষ ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করতে পারত। এখন আপনি 30 সেকেন্ডের ভিডিও শেষ হওয়ার আগেই স্কিপ করে দেন। মানুষের অ্যাটেনশন স্প্যান এখন প্রায় 8 সেকেন্ডে নেমে এসেছে। আমরা ডিপ ফোকাস হারিয়ে ফেলেছি। একজন ছাত্র পড়তে বসেছে, 5 মিনিট পর ফোন ভাইব্রেট হলো। সে শুধু একবার দেখে, তারপর একটা ভিডিও, আরেকটা ভিডিও, আরও একটা। এভাবে আর পড়া হয় না। একটা রিসার্চ বলছে একবার ডিস্ট্রাকশন হলে কাজে ফিরে আসতে গড়ে 23 মিনিট সময় লাগে। মানে আপনি দিনে 10 বার ডিস্ট্র্যাক্ট হলে আপনার পুরো দিনটাই শেষ। রাতে ঘুমাতে যাওয়ার আগে আর 5 মিনিট, তারপর 1 ঘন্টা। ব্লু লাইট আপনার ঘুম নষ্ট করে, আপনার শরীর ক্লান্ত হয়, কিন্তু আপনি বুঝতেই পারেন না, কারণ আপনি ব্যস্ত স্ক্রল করতে। এবার আসি সবচেয়ে বড় ডেঞ্জারাস জায়গায়, আপনার মন। আপনি ফেসবুক খুললেন, দেখলেন কেউ ঘুরতে গেছে, কেউ নতুন ফোন কিনেছে, কেউ রিলেশনশিপে হ্যাপি, কেউ সাকসেস স্টোরি পোস্ট করছে। আপনি কম্পেয়ার করতে শুরু করলেন, ওর জীবন এত ভালো, আমারটা কেন এমন না? ফেসবুকে কেউ তার খারাপ দিন দেখায় না, কেউ তার স্ট্রাগল দেখায় না, কিন্তু আপনি আপনার রিয়েল লাইফের সাথে ওদের হাইলাইটেড রিল কম্পেয়ার করেন। 70% মানুষ সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে ইনফেরিয়র মনে করে। ধীরে ধীরে আপনার ভিতরে অ্যাংজাইটি, ডিপ্রেশন, লো সেলফ স্টিম তৈরি হয়। আপনি হাজারো মানুষের সাথে কানেক্টেড, কিন্তু ভিতরে ভিতরে আপনি একা। এটাই সবচেয়ে বড় আইরনি। ফেসবুক আমাদের কানেক্টেড করেছে, কিন্তু আমাদের রিয়েল কানেকশন কেড়ে নিয়েছে। একটা পরিবার সবাই একই করে বাস করে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই নিজের ফোনে ব্যস্ত। আপনি শেষ কবে পরিবারের সাথে 30 মিনিট ফোন ছাড়া কথা বলেছেন? বন্ধুদের সাথে দেখা হলে কথা কম, ফোন বেশি। আরেকটা প্রশ্ন, আপনি কি কখনো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ইউজলেস মনে করেছেন? এটা রেয়ার না, এটা কমন। হ্যাপি সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে ডিপ্রেশন রিস্ক দ্বিগুণ থাকে। এখন একটা ভয়ঙ্কর তথ্য, ফেসবুক আপনার সম্পর্কে এমন কিছু জানে যা আপনি নিজেও জানেন না। আপনি কি পছন্দ করেন, কখন দুর্বল হন, কি দেখে আপনি থামবেন, সব কিছু অ্যালগরিদম অ্যানালাইজ করে। মানে আপনার মাইন্ড একটা ডাটা সিস্টেম হয়ে গিয়েছে। আপনি কি নিজের মতো বাঁচছেন, নাকি মানুষ কি বলবে সেটার জন্য বাঁচছেন? আপনি পোস্ট দেওয়ার আগে ভাবেন এটা কি ভালো দেখাবে? আপনি নিজের লাইফ না বাঁচিয়ে দেখানোর লাইফ বাঁচছেন। আপনি ভাববেন আপনি বেশি সময় দিচ্ছেন না, কিন্তু ডেইলি 2 ঘন্টা মানে বছরে 730 ঘন্টা, 10 বছরে 7300 ঘন্টা।
আপনার জীবনের একটা বড় অংশ চুপচাপ হারিয়ে যাচ্ছে। কিন্তু একটা সত্য কথা, ফেসবুক পুরোপুরি খারাপ না। এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, বিজনেস করতে পারবেন, স্কিল শিখতে পারবেন। অনেকে জিরো থেকে এখান থেকেই সাকসেস পেয়েছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ফেসবুক না, সমস্যা হলো আপনি কন্ট্রোলে আছেন তো, নাকি অ্যালগরিদম কন্ট্রোল করছে। সলিউশন খুব সিম্পল, কিন্তু ফলো করা কঠিন। নিজের স্ক্রিন টাইম ট্র্যাক করুন, নোটিফিকেশন বন্ধ করুন, লিমিট সেট করুন, ঘুমানোর আগে ফোন ব্যবহার বন্ধ করুন, রিয়েল লাইফে ইনভেস্ট করুন। শেষে একটা প্রশ্ন, 10 বছর পর আপনি কেমন জীবন চান? একটা জীবন যেখানে আপনি শুধু স্ক্রল করছেন, নাকি একটা জীবন যেখানে আপনি কিছু ক্রিয়েট করছেন? কারণ ফেসবুক আপনার জীবন ধ্বংস করছে না, কিন্তু আপনি যদি কন্ট্রোল হারান তাহলে এটা ধীরে ধীরে আপনার সময়, আপনার মন, আপনার ভবিষ্যৎ সব কিছু নিয়ে যাবে। শেষ প্রশ্ন, আপনি কি এখনোই ফোনটি নামিয়ে রাখতে পারবেন, নাকি আরেকটা ভিডিও দেখবেন?